নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রাখি দত্ত ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। ছেলের বাইনায় আজকে ঘরে রান্না করব, তো রেসিপিটা করব, এটার নাম গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। তো আমিও এটা ভিডিও দেখে কিন্তু আমি শিখেছি। তো চলো আমি কিভাবে এটাকে রান্না করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম। ছেলে তো ভিডিও দেখে ফিদা হয়ে গেছে। আমি এখানে কিছু চিকেন পিস নিয়ে নিলাম, তারপরে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা থেতো করে নিলাম, শুকনা লঙ্কা থেতো করে নিলাম, কাঁচা লঙ্কা থেতো করে নিলাম, রসুন থেতো করে নিলাম। এগুলিকে তোমরা পেস্ট করে দেবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এগুলি থেতো করে কিন্তু স্বাদ। আর যদি গ্রাইন্ডারে করো তাহলে আড়া রেখে দেবে, ভালো করে পেস্ট করবে না। তো আমি সরষের তেল আর হলদি পাউডার দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেডিটেশন করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটা গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, তারপরে রেখে দিলাম। এর মধ্যে দুপুরের খাওয়াতে আমি বরের বাইনায় মাছের পাতুরি করব বলে রেডি করে নিচ্ছি। বরের ইচ্ছা আজকে পাতুরি হবে, পাতুরি দিয়েও ভাত খাবে। অনেক দিন ধরে কলা পাতায় ছোটো মাছের পাতুরি খাওয়া হয় না। তো আমি নিয়ে নিলাম এখানে যে ছোট মাছগুলো এনেছে এগুলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে তেজপাতা দিয়ে আমি ভালো করে এগুলিকে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে আমি একটা কড়াই বসিয়ে একটা কলা পাতা আমি এটাকে আগে আগুনে সেকে এটাকে নরম করে নিয়েছি। তারপরে মেডিটেশন করে রাখা এই মাছগুলোকে আমি কলা পাতায় দিয়ে দিলাম। কলা পাতায় দেওয়ার পরে ওই কলা পাতাটা ভালো করে কড়াইয়ের মধ্যে আমি মুড়ে দিলাম। এটা যদি তোমরা চুলায় করো তাহলে বেঁধে তারপরে ভালো করে বেঁধে কিন্তু চুলায় দিয়ে কিন্তু এটাকে করতে হয়। তো আমি যেহেতু কড়াইতে করলাম, আমি বড় কলা পাতাটাকে মুড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আধা ঘন্টা আমি কম আছে আমি রেখে দিলাম। আধা ঘন্টা পরে আমি ঢাকা উঠিয়ে দেখলাম এটা কতটুকু হয়েছে। দেখলাম কি আরও একটু হবে। তারপরে আমি এটাকে নাড়াচাড়া করে আবার এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে আবার 15-20 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে দেখলাম নিচে একটু লেগে যাচ্ছে। আমি এটা একটা ছেনি দিয়ে বা যেটা তোমরা মাছ উল্টাও, আমরা কিন্তু এটাকে খুন্তি বলি, তো ওটা দিয়ে আমি নিচে থেকে এটাকে উঠিয়ে নিলাম। তারপরে আমি আস্তে আস্তে করে এটাকে আমি নামিয়ে নিলাম কলা পাতাটা সহ একটা বাটিতে। আবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। কলা পাতার ভিতরে যদি মুড়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আলাদা একটা স্বাদ লাগবে। যদি এখানে হলদি পাতা দেওয়া হয়, হলদি পাতার একটা সেন্ট লাগে, এটা খেতে আরও খুব দুর্দান্ত লাগে। তারপরে মেডিটেশন করে রাখা এই মাংসটা আমি বসিয়ে দেব। এটা কিন্তু হতে অনেকটা টাইম লাগে, এই রান্নাটা করতে অনেকটা টাইম লাগে। মাছের পাতুরিটা করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আর এদিকে কিন্তু আমি গোয়ালন্দ স্টিমার যে চিকেন কারি, এটাকে আমি এই যে চিংড়িটা আছে এটাকে পেস্ট করে ভালো করে আবার এই মাংস মাখাটার ভিতরে আমি কিন্তু আবার মেখে নিলাম। ভালো করে মেখে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে তারপরে আমি এই মাংসটা দিয়ে দেব। কারণ এখানে না কোনো গরম মশলা ইউজ হবে, না কোনো জিরা পাউডার, না কোনো ধনিয়া পাউডার, এখানে না কোনো লং না গোলমরিচ, কিছুই দেব না। শুধু হলদি পাউডার আর লবণ দিয়ে আর পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করে দেওয়া, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা থেতো করে দেওয়া দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করলাম। যারা যারা জিরা পাউডার ধনিয়া পাউডার খেতে পছন্দ করো না, যাদের প্রবলেম হয় তারা কিন্তু এইভাবে খেতে পারো। তো আমি কড়াইতে এগুলিকে ভালো করে একটু কষিয়ে নিলাম। 15-20 মিনিটের মতন কষিয়ে ঢাকা দিয়ে কষিয়ে ভালো করে তারপরে এটাকে আমি আলাদা করে একটা সাইডে নামিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এবার আলাদা একটা বর্তনে নামিয়ে নিচ্ছি। যে বর্তনে আমি স্টিম দেব ওই বর্তনে কিন্তু নামিয়ে নিয়েছি। আমি একটা সসপ্যানে নামিয়ে নিলাম। আর এই কড়াই থেকে নামিয়ে কড়াইতে কিন্তু গরম জল করব। এই গোয়ালন্দ স্টিমার চিকেন কারিতে কোনো রকমের ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। তো এখানে আমি এই কড়াইটার ভিতরে কিন্তু জল দিয়ে জলটাকে গরম করে আমি এই চিকেনে ঢেলে দেব। গরম জলে দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু ভালো লাগবে না। তো গরম জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে স্টিমে বসাবো। যাদের কাছে ননস্টিকের কড়াই আছে বা যে কোনো কড়াইয়ে যে কাচের ঢাকনা আছে যেটা থেকে স্টিম বের হবে না,
ভাপটা বের হবে না, ওরকম বর্তনও কিন্তু বসাতে পারবে। আমি কিন্তু সসপ্যানে নিলাম, সসপ্যানে কিন্তু ঢাকনা দিয়ে আমি চারোদিক থেকে আটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম যাতে ভাপটা না বের হতে পারে। তারপরে আমি একটা রুটির তাওয়া বসিয়ে রুটির তাওয়ার উপরে আমি সসপ্যানটাকে রেখে দিলাম। তো সসপ্যানটা যখন রাখলাম, এখানে বেশি আঁচ দেওয়া যাবে না, বেশি আঁচ দিলে কিন্তু পোড়া লেগে যাবে। আমি কিন্তু কম আঁচ দিয়ে কিন্তু রেখে দিলাম, আধা ঘন্টার উপরে কিন্তু স্টিম দিয়েছি। তো তোমরা দেখবে যে তোমার জল কতটুকু দিলে। আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করলাম জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে 30 মিনিটের উপরে আমি স্টিম দিয়েছি। আর এদিকে এই চিকেনটা স্টিম হতে হতে আমি এদিকে কিন্তু ভাতটা নিয়ে বসে গেলাম। সকালবেলা আমি কিন্তু মাছের পাতুরি দিয়ে ভাতটা খেয়ে নিলাম। দুর্দান্ত হয়েছে মাছের পাতুরিটা, খুবই টেস্ট হয়েছে। তোমরা বানিয়ে দেখবে আমি যেভাবে বানিয়েছি। তারপরে এদিকে আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, ঘরেরও কিছু কাজকর্ম গোছানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম আমি এখানে চিকেনের কাছে, যেটা গোয়ালন্দ স্টিমার চিকেন কারিটা কেমন হয়েছে এখন এটা খুলবো, দেখবো। যেহেতু ফার্স্ট টাইম আমি করলাম, খুব এক্সাইটেড আমি দেখার জন্য কেমন হয়েছে। আমি কিন্তু ভিডিও দেখে কিন্তু স্টার্ট করেছি। তো ভিডিওটা কোথা থেকে দেখলাম ওটাও বলবো। তো আমার ছেলে কিন্তু যখন ভিডিও দেখেছে তখন থেকে পাগল হয়ে গেছে যে আমার জন্য গোয়ালন্দ স্টিমার চিকেন কারি রান্না করবে। তো আমি আটাগুলোকে ভালো করে মুখটা যে বেঁধেছি এটা খুলে নিতে হবে। এটা কিন্তু যখন স্টিম হয়ে যায় তখন আটাগুলো শক্ত হয়ে যায়, তুলতে অনেকটা কষ্ট হয়। তো যাই হোক আমি একটা ছুরির সাহায্যে আমি এই আটাগুলোকে তুলে নিলাম। তো আমরা এই রান্নাটা কোথা থেকে দেখলাম, রান্নাটা আমরা মা ছেলে মিলে একটা ওল্ডেস্ট কিচেন চ্যানেল আছে ওইখান থেকে দেখলাম, মা ছেলে মিলে ভিডিও বানায়। তো ওই ভিডিও দেখেই যখন আমরা বলছিলাম যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ছেলে উঠে বলছে মাম্মা তুমি একদিন ঘরে এভাবে রান্না করে আমাকে খাওয়াবে। তো ছেলে কিছু খাবে, বায়না ধরবে মা বাবার কাছে, নিশ্চয়ই মা বাবা এটা পুরো করতে চেষ্টা করবে। তো আমিও ছেলের বায়না ধরে আমি চিকেন আনালাম, চিংড়ি আনালাম, ঘরে রান্না করার জন্য তৈরি করলাম। আর এই যে আমি এটাকে ঢাকনাটা খুলছিলাম, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছিল, ক্যামেরাটা ছেলেই ধরছিল। আর এই দেখো ঢাকনাটা যখন খুললাম, ফ্লেভারটা এত সুন্দর দেখতে হয়েছে আর স্মেলটা না খুবই অসাধারণ লাগলো। সত্যি দেখে খুব আমার মনে মনে খুব একটা খুশি হয়ে গেলাম যে আমি সত্যি পেরেছি, রান্না করতে পেরেছি। টেস্ট কেমন হবে এটা এখনো মুখে দিইনি, কিন্তু দেখে ফ্লেভারটা যে স্মেলটা এটা দেখে খুব সত্যি অসাধারণ লাগলো। তো চলো কেমন হয়েছে ছেলের মুখে শুনে নেবে। সাদা চিনি ও খেয়ে বলছে এত নরম হয়েছে, মাছের মতো হয়ে গেছে। জিজ্ঞাসা করছে মাছ দাওনি তো আমাকে। ভালো লাগছে তোমার কাছে? খুব টেস্টি না? হ্যাপি? আসলে স্বাদ আছে। একটু খেয়ে দেখি। ফার্স্ট টাইম না সেটা দুর্দান্ত হয়েছে। লেগ পিসটাকে পুরোটা আমি খেয়ে নেবো না, আমি খেয়ে নিই। তো ছেলের পছন্দ মতো রান্না করলাম, ছেলে কিন্তু খুব খুশি হয়ে গেছে, ছেলে খুব হ্যাপি ছিল। আমার মতো তোমরা কে কে এরকম ছেলের বায়না রান্না করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি আগে খেয়েছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিন্তু ওল্ডেস্ট কিচেন চ্যানেল থেকে এই ভিডিও দেখে কিন্তু রান্না করেছি। আমি ফার্স্ট টাইম রান্না করেছি, আর ফার্স্ট টাইম রান্না করে ছেলের মুখে হাসি ফুটাতে পেরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আসলে ভিডিও দেখে মানুষ এসে পড়বে। হ্যাঁ, ভিডিও দেখে মানুষ এসে পড়বে। ভিডিও দেখে মানুষ এসে পড়বে খেতে। এত স্বাদ হয়েছে। তোমরা ছেলের কাণ্ডকীর্তির কথা শুনতেই পেলে, ওর কাছে এত ভালো লাগলো, বলছে ভিডিও দেখে নাকি মানুষ চলে আসবে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।